दुख भरी दुनिया में आंसू में बहाता रहा। दुख भरी दुनिया में आंसू में बहाता रहा। ढूंढे कई सहारे मैंने, फिर भी बेसहारा रहा। दुख भरी दुनिया में सब कुछ था, ना थी खुशी दिल में मेरे। दौलत थी सब कुछ था, ना थी खुशी दिल में मेरे। ढूंढी बहुत शांति मैंने, फिर भी दिल अशांत रहा। दुख भरी दुनिया में आंसू में बहाता रहा। ढूंढे कई सहारे मैंने, फिर भी बेसहारा रहा। दुख भरी दुनिया में यीशु से ये न देखा गया, आंसू को मेरे पोंछ दिया। यीशु से ये न देखा गया, आंसू को मेरे पोंछ दिया। शांति से दिल भर दिया, वो ही सच्चा किनारा मिला। दुख भरी दुनिया में आंसू में बहाता रहा। ढूंढे कई सहारे मैंने, फिर भी बेसहारा रहा। दुख भरी दुनिया में। আমার আজকের বিষয় হলো, আসুন আমরা আমাদের সাধ্যের চেয়ে কিছু অতিরিক্ত কার্য করি। বাইবেল সেজ গো দ্য এক্সট্রা মাইল। মথি 5 অধ্যায় 41 পদে যিশু বলেছেন, আর যে কেহ 1 ক্রোশ যাইতে তোমাকে পীড়াপিড়ি করে, তাহার সঙ্গে 2 ক্রোশ যাও। অর্থাৎ কেউ যদি আপনার কাছে কোনো সাহায্য চায়, তাহলে তার যতটুকু সাহায্যের প্রয়োজন তার তুলনায় কিছু অতিরিক্ত সাহায্য তাহাকে করুন। কিন্তু সাধ্যের অতিরিক্ত কাজ কি আমরা করতে পারি? আমরা আমাদের যথাসম্ভব কাজ করি, কিন্তু ক্ষমতার বাইরে গিয়ে অতিরিক্ত কাজ করা কিভাবে সম্ভব? এই প্রসঙ্গে আমি আপনাদের দাউদ আর গলিয়াথের গল্পটি বলতে চাই। দাউদ ছিল একটি ছোট্ট বালক, আর গলিয়াথ ছিল এক অতিকায় দৈত্য। দাউদের সেই শারীরিক ক্ষমতা ছিল না যে সে গলিয়াথের সাথে যুদ্ধে পেরে ওঠে, কিন্তু দাউদ তার ক্ষমতার বাইরে গিয়ে গলিয়াথকে যুদ্ধে আহ্বান করেছিল আর তাকে পরাজিতও করেছিল।
কারণ ঈশ্বর তার সহায় ছিল। শমূয়েল 17:46 আমরা দেখি দাউদ গলিয়াথকে বলছেন, অদ্য সদাপ্রভু তোমাকে আমার হস্তে সমর্পণ করবে। অর্থাৎ আমরা যদি ঈশ্বরের সাহায্য নিই, আমরাও আমাদের ক্ষমতার অতিরিক্ত কার্য করতে পারব। কিন্তু কেন আমরা আমাদের সাধ্যের অতিরিক্ত কার্য করব, আর কোন কোন ক্ষেত্রে আমরা তা করতে পারি, আর তাতে আমাদের কি লাভ হবে? আসুন আমরা একটু ভেবে দেখি। আমি আজকে মানুষের কিছু গুণ বা ক্ষমতা নিয়ে আলোচনা করতে চাই। আর সেগুলি হলো, প্রথমত পরিশ্রম ক্ষমতা, দ্বিতীয়ত দয়া, তৃতীয়ত ধৈর্য, চতুর্থ বিশ্বাস এবং পঞ্চম প্রেম। প্রথমে আমি পরিশ্রম ক্ষমতা নিয়ে বলি। আমরা জানি যে পরিশ্রমই সফলতার মূল মন্ত্র। কিন্তু আমি ক্ষমতার বাইরে গিয়ে অনেক অধিক পরিশ্রমের কথা আপনাদের বলছি না। আমি বলতে চাই যে আমরা যে কাজটি করব, সেই কাজটি যেন আমরা মনে করি যে আমরা ঈশ্বরের আরাধনা করছি, এইভাবে করি। আর তাহলেই আমাদের কাজটি নিখুঁত হবে। কারণ সাধু পৌল বলেছেন কলসীয় 3:23-24 যাহা কিছু করো প্রাণের সহিত কার্য করো, মনুষ্যের কার্য নয়, কিন্তু প্রভুরই কার্য বলিয়া করো। আমি পেশায় শিক্ষিকা, আপনি হয়তো ডাক্তার, কেউ উকিল, কেউ গৃহবধূ। কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে, আমরা যে কোনো জীবিকার সাথে যুক্ত থাকি না কেন, তা সকলই হলো ঈশ্বরের পরিকল্পনা। আমাদের কোন বিষয়টিতে আমরা পারদর্শী তা একমাত্র ঈশ্বরই জানেন, আর সেই অনুযায়ী তিনি আমাদের কাজের দায়িত্ব দিয়েছেন। ঈশ্বর আমাদের যে তালন্ত দিয়েছেন তার জন্য আমরা পূর্ণ ব্যবহার করি। একজন বিখ্যাত ক্রিকেটার, বিখ্যাত ফুটবল খেলোয়াড় বা বিখ্যাত গায়িকা কেউই বিখ্যাত হয়ে জন্মগ্রহণ করেন না। একজন অলিম্পিক জয়ী সাঁতারুকে মাইলের পর মাইল পাড়ি দিয়ে তবেই বিশ্বজয়ী হতে হয়। অনেক সময় তাদেরকে তাদের ক্ষমতার অতিরিক্ত পরিশ্রমও করতে হয়। গীত সংহিতা 128:2 সলোমন বলেছেন, বাস্তবিক তুমি সহস্তের শ্রম ফল ভোগ করিবে, তুমি ধন্য হইবে ও তোমার মঙ্গল হইবে। অর্থাৎ আমরা যদি আমাদের পরিশ্রমের চেয়ে একটু বেশি কাজ করতে পারি, তাহলেই আমরা সফলতার শীর্ষে পৌঁছাতে পারি। আমার দ্বিতীয় বিষয়টি হলো দয়া। দয়া মানব হৃদয়ের একটি সুন্দর অনুভূতি। ঈশ্বর বলেছেন, এমনকি তোমার শত্রুর প্রতিও দয়া দেখা, আর দরিদ্রকে কৃপা করো। হিতোপদেশ 19:17 সলোমন বলেছেন, যে দরিদ্রকে কৃপা করে সে সদাপ্রভুকে ঋণ দেয়, তিনি তাহার উপকারের পরিশোধ করিবেন। সুতরাং আমরা যদি আমাদের সাধ্যের চেয়ে কিছু অতিরিক্ত দয়া অন্যের প্রতি দেখাতে পারি, তাহলে আমরা আমাদের উপযুক্ত পুরস্কার সদাপ্রভুর কাছ থেকে পাব। 2 করিন্থীয় 9:7 সাধু পৌল বলেছেন, ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন, আর দান করার সময় তোমার হৃদয় যেন দুঃখিত না হয়। তাই আমরা যেন আমাদের অন্তর থেকে অন্যের প্রতি দয়া দেখাতে পারি। সামর্থ্যের অধিক দয়া দেখানো মানে এই নয় যে সবসময় টাকা পয়সা দিয়ে কাউকে সাহায্য করতে হবে। আপনার একটু ভালো ব্যবহার, আপনার সুপরামর্শ, এগুলোও কারোর কাছে দয়াস্বরূপ হতে পারে। মনে রাখবেন, আমরা ঈশ্বরের আজ্ঞা বিরোধী অনেক পাপ কাজ করে থাকি, কিন্তু ঈশ্বর আমাদের যতটা দয়া প্রাপ্য তার চেয়ে অনেক অধিক দয়া করে, আর তাই জন্যই আমরা এখনো এই জগতে জীবিত আছি। এরপরে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হলো ধৈর্য। ধৈর্য হলো আমাদের এমন একটি গুণ যা দিয়ে আমরা কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে পারি। আমাদের দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন হয়। আমাদের রোজকার চলাফেরায়, রাস্তাঘাটে, পরিবারে অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়, আর সেখানে আমাদের অনেক ধৈর্যের পরিচয় দিতে হয়।
আমরা যদি একটু ধৈর্যের সাহায্যে কোনো কাজ করি, আমরা অনেক ফল লাভ করতে পারি। এই প্রসঙ্গে আমি একটি গল্প বলি। এক দেশে দুইটি কোম্পানি ছিল। দুটি কোম্পানির মধ্যেই সবসময় প্রতিযোগিতা লেগে থাকতো। তো একবার কোম্পানিরা ঠিক করলো দুজনে যে তারা ছোটদের জন্য টুথব্রাশ অর্থাৎ দাঁত মাজার ব্রাশ বাজারে নিয়ে আসবে। আর প্রথম কোম্পানিটি 1 মাস ধরে সমীক্ষা চালালো, আর তারা বুঝতে পারলো যে ছোটরা বড়দের মতো অত লম্বা ব্রাশ ইউজ করতে পারবে না, ব্যবহার করতে পারবে না। তাই তাদের জন্য ছোট ব্রাশ তৈরি করা প্রয়োজন। আর তাছাড়া তারা বড়দের মতো অত মোটা ব্রাশও ব্যবহার করতে পারবে না। তাই তারা কি করলো, ছোটদের জন্য ছোট আকারের এবং সরু ব্রাশ বাজারে আনলো, আর বাজারে তাদের ব্রাশ বিক্রি হতে থাকলো। কিন্তু দ্বিতীয় কোম্পানিটি কিছু ধৈর্যের পরিচয় দিল। তারা প্রায় 3-4 মাস ধরে অনেক সমীক্ষা করলো। ছোটদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে ব্রাশ, তাদের হাতে ব্রাশ দিয়ে দাঁত মাজা দেখলো যে কিভাবে তারা দাঁত মাজে। আর তারপর তারা বুঝতে পারলো যে ছোটরা বড়দের মতো অত লম্বা ব্রাশ তো ব্যবহার করতে পারবেই না। তাছাড়াও তারা যেভাবে ব্রাশ ধরে সেটি ধরার কায়দাটাও একটু অন্যরকম। ছোটরা ব্রাশটাকে মুঠো করে ধরে। তাই তারা বাজারে এমন একটি ব্রাশ আনলো যেটি তুলনায় ছোট এবং তার মধ্যে মুঠো করে ধরার মতো আকার তৈরি করা আছে। আর দেখা গেল দ্বিতীয় কোম্পানিটির ব্রাশ বাজারে হু হু করে বিক্রি হতে থাকলো। তারা অনেক অনেক লাভবান হলো। সুতরাং আমরা বুঝতে পারছি যে যদি আমরা একটু ধৈর্যের পরিচয় দিই, তাহলে আমরা অনেক বেশি লাভবান হতে পারি। আমরা অনেক সময় বলে থাকি আমাদের সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে, আর আমরা ক্রোধান্বিত হয়ে পড়ি। কিন্তু আমরা ক্রোধ না করি, কারণ হিতোপদেশ 15 অধ্যায় 18 পদে আছে, যে ব্যক্তি ক্রোধী সে বিবাদ উত্তেজিত করে। আর যাকব 5 অধ্যায় 4 পদে আছে, কিন্তু যে ক্রোধে ধীর সে বিবাদ ক্ষান্ত করে। তোমরাও দীর্ঘ সহিষ্ণু থাকো, আপন আপন হৃদয় সুস্থির করো, কেননা প্রভুর আগমন সন্নিকট। আবার অনেকে হয়তো আমরা জীবনের প্রতি হতাশায় ধৈর্য হারিয়ে ফেলি। বিশেষত এখন বিশ্বব্যাপী যে মহামারী চলছে, সেখানে তার জন্য অনেকেই দারিদ্র, বেকারত্ব ইত্যাদি সহ্য করতে না পেরে আত্মহননের পথও বেছে নিয়েছে। কিন্তু ফিলিপিও 4 অধ্যায় 6 পদে আছে, কোনো বিষয় ভাবিত হইও না, কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো। তাই আমরা আরো ধৈর্য ক্ষমতাকে বৃদ্ধি করি। আমরা যা আশা করি তার জন্য ধৈর্য সহকারে প্রার্থনা করি, তাহলেই আমাদের প্রার্থনা প্রভু নিশ্চয়ই শুনবে। মনে রাখবেন, পরিবারের প্রতি ধৈর্য দেখানো মানে আপনি পরিবারকে ভালোবাসেন। অপরের প্রতি ধৈর্য দেখানো মানে আপনি তাদের সম্মান করেন। আর নিজের প্রতি ধৈর্য দেখানো মানে আপনি আপনার আত্মবিশ্বাসকে অনেক অনেক বৃদ্ধি করেন। তাই আমরা আমাদের ধৈর্য ক্ষমতাকে আর একটু বাড়িয়ে তুলি। আমার এর পরবর্তী বিষয়টি হলো বিশ্বাস। বিশ্বাস হলো ঈশ্বর প্রদত্ত একটি উপহার, যা আমাদের হৃদয়ে জন্মায়। আমরা যত বেশি ঈশ্বরে বিশ্বাস করি, তত আশীর্বাদ যুক্ত হই। যোহুন 7 অধ্যায় 38 পদে আছে, যে আমাকে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বইবে। মথি 17 অধ্যায় 20 পদে আছে, যদি তোমাদের সরিষা দানার মতো বিশ্বাস থাকে, তবে তোমরা পর্বতকে বলিবে সরিয়া যাও, ইহা সরিয়া যাইবে, আর তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। সুতরাং সামান্য সর্ষে দানার মতো বিশ্বাস যদি আমাদের হৃদয়ে থাকে, আমরা পর্বত টলিয়ে দিতে পারি। তাহলেই ভাবুন, যদি আমরা আর একটু অধিক বিশ্বাস করি, তাহলে আমাদের অসাধ্য কিছুই থাকিবে না। আমি এখানে একটা ছোট্ট গল্প বলি, অনেকে হয়তো গল্পটি জানে। এক শহরে একটি ছোট্ট বালক আর তার পিতা বাস করতেন। আর বালকটির মা ছিল। তার পিতা তাকে সবসময় বলতেন, তুমি যখনই যেখানে বিপদে পড়বে, আমি তোমাকে ঠিক সেই বিপদ থেকে উদ্ধার করব।
আর একবার ওই শহরে একটি খুব বড় ভূমিকম্প হয়। ছেলেটি যে স্কুলে পড়তো সেই স্কুলটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রত্যেকটি বালকের বাবা মা ঘটনাস্থলে ছুটে যায়, আর সেই বালকটির পিতাও ঘটনাস্থলে যায়। সবাই চারিদিকে কান্নাকাটি শুরু করে, কিন্তু আশ্চর্যজনকভাবে ওই বাচ্চাটির বাবা যেখানে বালকটির ক্লাসরুমটি ছিল সেই জায়গাটি খুঁজে বার করে, আর সেখান থেকে ধ্বংসস্তূপ সরাতে শুরু করে। 12 ঘন্টা কেটে যায়, সে ইট বালি ওখান থেকে সরাতে শুরু করে। 36 ঘন্টা কেটে যায়, তাও সে ওই জায়গা থেকে ইট বালি সরাতে থাকে। সবাই তাকে বোঝাতে থাকে যে তুমি বৃথাই এসব করছো, এসব করে কোনো লাভ নেই। কিন্তু সে কারোর কথায় কর্ণপাত করে না। সে বলে আমি এর শেষ দেখতে চাই। এরপর 48 ঘন্টা কেটে যায়। সেই সময় কেউ কেউ তাকে কিছু সাহায্য করতেও এগিয়ে আসে। অবশেষে হঠাৎ একটি ফাঁকা জায়গা দেখা যায়, আর বালকটির পিতা সেই বালকের নাম ধরে ডাকতে শুরু করে। আর হঠাৎ সে একটি ক্ষীণ কণ্ঠ শুনতে পায়, বাবা আমি এখানে। আর অতি আশ্চর্যজনকভাবে ওই জায়গা থেকে 25টি জীবন্ত বালককে উদ্ধার করা হয়। পরে যখন বালকটিকে জিজ্ঞেস করা হয়, সে বলে আমি জানতাম যে আমার বাবা আসবে, আর সেই কথা আমি আমার বন্ধুদেরও বলেছিলাম। আমি বলেছিলাম যে আমার বাবা আমাকে বলেছেন আমি যখনই বিপদে পড়ব আমার বাবা আমাকে ঠিক উদ্ধার করতে আসবেন। আর তাই তোমরা কেউ ভয় পেও না, তোমরা শুধু প্রার্থনা করো যেন আমার বাবা খুব তাড়াতাড়ি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে। আর এই কথা বলেই সে সব বন্ধুদেরকে বাঁচিয়ে রেখেছিল। তাই আমাদের বিশ্বাস যেন এই বালকটির মতো অগাধ বিশ্বাস হয়, আর সেই বিশ্বাসে যেন কোনো খাদ না থাকে। মথি 21:12 যিশু বলেছেন তোমরা প্রার্থনায় বিশ্বাসপূর্বক যাহা কিছু যাচনা করিবে সে সকলই পাইবে। সুতরাং আমরা আমাদের হৃদয়ের বিশ্বাসকে আরো একটু বাড়িয়ে তুলি। আর আমার শেষ বিষয়টি হলো প্রেম। এটি সব থেকে বড় গুণ। 1 করিন্থীয় 13:13 আছে প্রেম চির সহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না। আর প্রেমের সব থেকে বড় উদাহরণ ঈশ্বর নিজে। কারণ যখন 3:16 আছে আমরা সবাই জানি ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার একজাত পুত্রকে দান করিলেন। এর চেয়ে অধিক প্রেম করা কি আমাদের পক্ষে সম্ভব? তবুও আমরা চেষ্টা করি আমাদের হৃদয় যেন প্রেমে উপচিয়ে পড়ে। আমাদের যে সমস্ত দুর্বলতা আছে, যেমন ঘৃণা, দ্বেষ, ক্রোধ, সেই সবের যেন কোনো স্থান আমাদের হৃদয়ে না থাকে। যোহন 15:12 আছে আমার আজ্ঞা এই, তোমরা পরস্পরকে প্রেম করো যেমন আমি তোমাদিগকে প্রেম করেছি। আর মথি 5:44 যিশু বলেছেন কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদের তাড়না করেছে তাহাদের জন্য প্রার্থনা করিও। আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি আমরা যেন প্রেমের প্রতীক বলে চিহ্নিত হতে পারি। সকলে যেন আমাদের প্রেমের বহিঃপ্রকাশ আমাদের আচরণে, আমাদের ব্যবহারে দেখতে পাই। আর আসুন আমরা যেন আমাদের সাধ্যের অধিক প্রেম অন্যদের প্রতি দেখাতে পারি। অবশেষে সাধু পৌলের কথা মনে রাখি। কলসীয় 3:12 তিনি বলেছেন অতএব তোমরা ঈশ্বরের মনোনীত লোকেদের, পবিত্র ও প্রিয় লোকেদের উপযোগী মতে করুণা, চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান করো। তাই আসুন আমরা আমাদের হৃদয়কে আরো বিস্তৃত করি, আর আমরা আমাদের সাধ্যের তুলনায় একটু বেশি কিছু জগতে করতে চেষ্টা করি। ধন্যবাদ।